নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আমরা আলোচনা করছিলাম শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে। আগামী ১৭ই মে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র যাবে দুপুর ৩:৪৯। এই যে রেবতী নক্ষত্রে যাবে, বিভিন্ন রাশির কি কি পরিবর্তন আমরা দেখতে পারব। প্রথমত আমরা একটু শনি নিয়ে আলোচনা করি। আমরা প্রত্যেকেই জানি কর্মফলদাতা শনি কি ফল দেয়। আপনার কর্মফল আপনাকে দেয়। আপনি আগে শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিল এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ছিল, বৃহস্পতি নক্ষত্র এবং শনি নক্ষত্র, এই দুটো নক্ষত্রে আপনি কি কর্ম করেছেন, আপনি কতটা জীবনে পরিশ্রম করেছেন, আপনি জীবনে কতটা সৎকর্ম করেছেন, কতটা ভালো সোশ্যাল ওয়ার্ক করছেন, তার উপর কিন্তু ডিপেন্ড করে যে এই বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র সেটার প্রাপ্তির ফল। অর্থাৎ এই যে রেবতী নক্ষত্র তো পোষণ করে, অর্থাৎ আপনার কর্মফলের প্রাপ্তি কিন্তু ঘটায়। শনি এক একটা রাশিতে থাকে ২.৫ বছর করে, ৩টে নক্ষত্র পাস করে। আমরা জানি শনি এখন মীন রাশিতে আছে, মীন রাশিতে রেবতী নক্ষত্রে আসবে। এই নক্ষত্রে থাকবে কতদিন? ঠিক ৫ মাস, 9th অক্টোবর অবধি। 9th অক্টোবরের পরে আবার চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনি নক্ষত্রে। তখন রেট্রোগ্রেড হবে, অর্থাৎ বক্রি হবে। বক্রি অবস্থায় ৬ মাস থাকার পরে আবার সেই রেবতী নক্ষত্রে আসবে এবং সেই রেবতী নক্ষত্রের পর যখন মীন রাশি থেকে শনি চলে যাবে মেষ রাশিতে, তখন অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র নিয়ে মেষ রাশিতে যাবে। আবার সেখানে যখন বক্রি হবে চলে আসবে রেবতী নক্ষত্রে। আবার রেবতী নক্ষত্রে কিছুদিন বক্রি থাকার পর আবার চলে যাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র। এইভাবেই কিন্তু চলবে ২০২৮ অবধি। মোটামুটি ভাবে ক্যালকুলেশনটা বলে দিলাম। ডেটগুলো মেনশন হলো না। ডেটগুলো অবশ্যই যখন রেট্রোগেট হচ্ছে বা কোনো নক্ষত্রে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে আমি চেষ্টা করি এই গোচর ফলগুলো আনার। চেষ্টা করি আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে প্রত্যেকটা গোচর ফল আনার। যখন এগুলো চেঞ্জ হবে অবশ্যই আপনাদের সামনে এসে আমি গোচর ফলগুলো নিয়ে আলোচনা করব। এর আগে যাদের সাড়ে সাতি চলছে এবং ঢাইয়া চলছে সেটা নিয়ে বিস্তারভাবে আলোচনা করেছি। আজকে আলোচনা করব অন্যান্য গ্রহ নিয়ে। কারণ আপনারা এতদিনের মধ্যে লিখেই বসবেন, যে কমেন্ট করেই বসবেন যে আমার রাশিটা কোথায় গেল, মিথুন কোথায় গেল, কর্কট কোথায় গেল। সবগুলো রাশির তো একেবারে সম্ভব নয়। সেই জন্য বাকি যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো নিয়ে এই এপিসোডে আলোচনা হবে। এই এপিসোডে আলোচনার মধ্যে প্রথমেই আসবো আমরা বৃষ রাশি। বৃষ রাশি থেকে একাদশ ঘর 11th হাউসে আমরা শনির এই পরিবর্তন দেখতে পাবো। 11th হাউসে এমনি শনি ভালো ফল দেয়। 3rd হাউস, 6th হাউস এবং 11th হাউস শনি খুব ভালো রেজাল্ট দেয়। সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এমনি যতটা ভালো চলছিল তার থেকে বেশি গ্রোথ আপনারা পাবেন। আপনাদের এখন বুদ্ধির পরিচয় পাবে, আপনারা এখন সাকসেস পাবেন। যে কাজগুলো এতদিন করে সাকসেস আসছিল না সেই সাকসেসটা আপনি পাবেন। আপনার নতুন জায়গায় চাকরি হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুনভাবে নিজেকে প্রজেক্ট করতে পারেন, নতুন কিছু চিন্তা ভাবনা করে আপনি এগিয়ে চলতে পারেন। বুদ্ধিকারক, অর্থাৎ যারা স্টাডিজ করছেন, গবেষণা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে বৃষ রাশির জাতক জাতিকাদের। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশি 10th হাউস। 10th হাউস এবং 11th হাউস, এইটা বলতে গেলে আপনাকে আগে দেখতে হবে আমরা মেষ রাশি থেকে 10th হাউসে এবং 11th হাউসে শনিকে পাচ্ছি। 10th হাউস হচ্ছে কর্মের জায়গা, যেখানে আপনি কাজ করছেন, চেষ্টা করছেন, পরিশ্রম করছেন এবং সৎ কর্ম করছেন, তার থেকে আপনি সাকসেস পাচ্ছেন 11th হাউসে গিয়ে। আগে আমাদের 10th হাউসকে ধরতে হবে, তারপরে 11th হাউস। অর্থাৎ আমি হয়তো বলছি কোনো একটা রাশির খুব ভালো রেজাল্ট যাবে, আপনার ভালো রেজাল্ট হয়নি। কেন হয়নি? আপনার কর্মফল ভালো নয়, সেই জন্য আপনি রেজাল্ট পাননি। আপনি যখনই কর্মফল ভালো করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি প্রচণ্ড পরিশ্রম করবেন, দেখবেন আপনাকে সেই জায়গাটায় পৌঁছে দেবে। সেই জায়গাটা হলো মিথুন রাশি থেকে 10th হাউস। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের কি হয়েছে? এতদিন
পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, আপনারা কর্ম করেছেন, পরিশ্রম করেছেন, অথচ রেজাল্ট পাননি। 10th হাউসে শনি বসে আছে, কিছুতেই আপনাকে এগোতে দিচ্ছিল না। যারা এগুলো করেছেন তাদের 10th হাউসে কি হবে, এখন তাদের প্রচুর অগ্রসর হবে, সেই রেজাল্টটা আপনারা এখন পাবেন। এতদিন পরিশ্রম করছিলেন, রেজাল্ট পাচ্ছিলেন না, বৃহস্পতি বসেছিল আপনার রাশিতেই, তাই তো ঠিক বলছি তো? বৃহস্পতি আপনার রাশিতে বসে থাকা সত্ত্বেও প্রচুর সুযোগ পেয়েছেন, কিন্তু সুযোগগুলো আপনাদের কিন্তু প্রত্যেকেরই হাতছাড়া হয়ে গেছে। সেই সুযোগগুলো অনেকেই কিন্তু ধরতে পারেননি। যারা কর্মফল ভালো করেছেন ধরতে পেরেছেন, পরিশ্রম করেছেন তারা ধরতে পেরেছেন, যারা করেননি, যারা ভেবেছেন বৃহস্পতি আমার রাশিতেই আছে, আমার এখন সব ভালো হবে, এটা ভেবেই কোনো কর্ম করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট আপনারা পাননি, আপনারা এগোতেই পারেননি। মিথুন রাশির জাতক জাতিকাদের তো এগোনোর সময়, আরো বৃহস্পতি ট্রানজিটে আরো আপনাদের সময় ভালো হবে যদি আপনি এখনো কর্মফল ভালো করে থাকেন। আপনার নতুন চাকরি, নতুন কর্মের জায়গায় উন্নতি, সেখানে প্রমোশন, বদলি, যদি আপনার বিদেশে কোনো কিছু কর্মরত অবস্থায় থাকে, বৈদেশিক রপ্তানি আমদানি, বৈদেশিক টাকা যদি অর্জন করতে হয়, তাহলে কিন্তু আপনি এই সময়টা করতে পারবেন। কর্ম আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করে যেতে হবে। শুধু আপনার, যেহেতু বুদ্ধিকারক বুধ, সেহেতু বুদ্ধি করে চলবেন, অবশ্যই আপনি জীবনে সাকসেস হবেন। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি থেকে 9th হাউসে পড়ছে শনি, এবং সেখানে দুটো নক্ষত্র তো চলেই গেছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এখন এখানে চলে আসবে 9th হাউসে বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র। 9th হাউস ভাগ্যের জায়গা। ভাগ্যের জায়গা এটাই যেটা আপনি পরিশ্রম প্রচুর, আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিসই বলবো, যারা পরিশ্রম করেছেন ভালো রেজাল্ট পাবেন। তবে কর্কট রাশির ক্ষেত্রে বলবো একটু বুদ্ধি বিবেচনা করে চলবেন, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। দুদিন পরে বৃহস্পতি ট্রানজিট হবে, বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু এখানে পড়বে, আপনার ভাগ্যের জায়গা উদয় হবে, কিন্তু আপনাকে কর্ম ফল করে যেতে হবে, প্রচুর সোশ্যাল ওয়ার্ক করতে হবে, দান ধ্যান করতে হবে, এবং তার সঙ্গে পরিশ্রম করতে হবে, বুদ্ধি করে চলতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা ভালো চলবে, এর ফলে ভালো চলবে, যে যে কাজগুলো করতে বললাম তার ফলে ভালো চলবে। ভালো তো হবেই, বুধের নক্ষত্রে এসে পোষণ নক্ষত্রে পোষণ করবে, প্রত্যেককে ভালো ফল দেবে, কিন্তু ভালো কাজ, ভালো পরিশ্রম, সোশ্যাল ওয়ার্ক, এগুলো আপনাদেরকে করতে হবে। তারপরে সিংহ রাশি হয়েই গেছে, ঢাইয়া নিয়ে বলেছি। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশি সমসপ্তমে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সমসপ্তমের শনি খুব একটা ভালো রেজাল্ট কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা পাননি, কর্মে প্রচুর বাধা পেয়েছেন, কর্মে প্রচুর উন্নতিতে বাধা পেয়েছেন। বৃহস্পতি একাদশে থাকলেও কর্মের জায়গায় আপনার উন্নতি হয়নি, হয়তো আর্থিকভাবে আপনার আটকায়নি, অর্থ দিক থেকে আটকায়নি, কিন্তু কর্মের জায়গায় আপনার প্রগ্রেস হয়নি, আপনার সাকসেসও আসেনি। আপনাকে খুব সাবধানে দাম্পত্য জীবন কাটাতে হবে, বুদ্ধি করে দাম্পত্য জীবনে চলতে হবে। যদি কোনো অসুবিধা হয় সেখানেও কিন্তু আপনাকে বুদ্ধি করে চলতে হবে, এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত দেওয়া চলবে না, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়াও চলবে না, তাহলে কিন্তু আপনার পক্ষে ক্ষতিকর। ব্যবসার জায়গা বলুন, চাকরির জায়গা বলুন, প্রত্যেকটা জায়গাতে যদি বুধ, এই যে বুদ্ধিকারক, সেটা করে যদি চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে উন্নতি অবশ্যই হবে। তবে জীবনে পরিশ্রম করুন, এবং জীবনে প্রচুরভাবে আপনি সোশ্যাল ওয়ার্ক করুন, দেখুন আপনার উন্নতিতে কেউ আর বাধা হতে পারবে না। তারপরে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের 6th হাউসে থেকে শনি কিন্তু 6th হাউসে সব থেকে ভালো রেজাল্ট দেয়, যেমন 3rd হাউস, 6th হাউস, 11th হাউস, এইগুলোতে শনি খুব ভালো রেজাল্ট দেয়। দেখুন, তা সত্ত্বেও বলবো বৃহস্পতি নক্ষত্রে ছিল শনি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তখনও আপনি এত ভালো রেজাল্ট পাননি। আপনার নবমে বৃহস্পতি ছিল, ভাগ্যের জায়গা সুপ্রসন্ন ছিল, আপনি কিন্তু খুব একটা নিজের রাস্তাকে তৈরি করতে পারেননি। আপনার কর্মের জায়গায় প্রচুর শত্রু ছিল, আপনার কর্মের জায়গায় প্রচুর বাধ্য ছিল। আপনার 9th হাউসে বৃহস্পতি থাকা সত্ত্বেও আপনার অর্থের প্রবলেম হয়েছে, কাজ ঠিক মতন পাননি, আপনি ব্যবসার জায়গাতে টাকা আটকে ছিল, চাকরির জায়গাতে প্রমোশন পাননি,
কিন্তু এই যে বুধের নক্ষত্র এখন আসবে, আপনার এই যে প্রবলেমগুলো আমি বললাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু সলভ হতে চলেছে। অর্থাৎ আপনার প্রোগ্রেস, আপনার উন্নতি, আপনার শত্রু সমস্যা সমস্ত কিছু থেকে আপনি এবার পার পেতে চলেছেন। আপনার ভালো থাকার সময় আবার ফিরে আসছে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি থেকে ফিফথ হাউস আমরা সবসময়ই ধরি যে ফিফথ হাউস একটা প্রেমের কানেকশন, এবং ফিফথ হাউস ম্যারিড লাইফে বিবাহের কানেকশন। প্রেম না হলে, ভালো না লাগলে, টাচ না থাকলে, ফিলিংস না থাকলে সেই জায়গাটা বিবাহের দিকে এগোয় না। তার সঙ্গে সন্তান নিয়ে কানেকশন, এগুলো ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচণ্ড ভুগছেন। এমনিতেই ট্রানজিট ভালো যাচ্ছে না, শনি মঙ্গল কানেকশন যাচ্ছে, তার সঙ্গে নক্ষত্রগুলো ভালো ছিল না। আপনাদের বিভিন্ন দিক থেকে সন্তানকে নিয়ে সমস্যা হচ্ছিল, সন্তান প্রাপ্তিতে সমস্যা হচ্ছিল। আপনার কোনো কাজ শুরু করতে যখনই যাচ্ছিলেন তখনই আপনার প্রত্যেকটা কাজে বাধা প্রাপ্ত হচ্ছিল, আপনি সাকসেসফুলি কোনো কাজ করতে পারছিলেন না। সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনি এখন সুবিধা পাবেন, আপনাকে সুযোগ পাবেন, সুযোগ দেবে, কাজ করার সুযোগের রাস্তা তৈরি হলো। সন্তানের ক্ষেত্রে ভালো প্রোগ্রেস আপনি দেখতে পাবেন। আপনার হায়ার স্টাডিজ, আপনি কিছুতেই কোনো জায়গায় একটা ভালো হায়ার স্টাডিজ করছেন, টেস্ট দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, হয় পাস করতে পারছেন না, বা পাস করলেও ভালো জায়গায় চান্স পাচ্ছিলেন না, সেটা কিন্তু এখন পাবেন। আরেকটু পরিশ্রম করুন, আরেকটু ধৈর্য রাখুন, অবশ্যই আপনি সাকসেসের জায়গায় পৌঁছতে পারবেন। ধনু রাশি আমার বলা হয়ে গেছে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের থার্ড হাউসে পড়ছে। থার্ড হাউসেও কিন্তু শনি খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো কানেক্টিভিটি, যোগাযোগ থাকে, খুব ভালো ভাই বোনের সঙ্গে সম্পর্ক হয়। কিন্তু দেখুন, মকর রাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রেই বলবেন, কই আমার তো সম্পর্ক ভালো ছিল না, ভাই বোনের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক গড়ে ওঠেনি, কই আমি ব্যবসার ক্ষেত্রে কোথায় যোগাযোগ পেয়েছি, আমি কর্মক্ষেত্রে কোথায় উন্নতি করতে পেরেছি, কোনো জায়গা থেকে আমি সাকসেস পাইনি। এখন পাবেন, এই সময়টা আপনার সাকসেস আপনার দিকে আসছে। আপনি এতদিন যা ভালো কর্ম করেছেন সেই ভালো কর্মের ফলটা আপনি এখন পাবেন। যদি ভালো কর্ম করে না থাকেন তবে এখন থেকে শুরু করুন, যাতে এই সময়টা ভালো কর্ম করেও আপনি ফল পান। প্রচুর সোশ্যাল ওয়ার্ক করুন, সোশ্যাল ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, ভালো মানসিকতা থাকতে হবে, সৎ থাকতে হবে। ব্যাস, আপনার জীবনকে উন্নতি থেকে বাধা দেয় কে? আমার কথা মতন আপনি যেগুলো বলছি সেগুলো করুন, আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন। শুধু যে নক্ষত্র পরিবর্তনে ভালো কাজ করতে হবে এমন নয়, আপনি পরিশ্রম করুন, সারা জীবন পরিশ্রম করুন, তারপরে পরিশ্রমের ফলটা আপনাকে এই গ্রহ নাক্ষত্রিক যে চেঞ্জগুলো হয় সেই সময় আপনি পাবেন। অনেকে হয় কি, ধরুন ঢাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, বা পরিশ্রম করছে, ফল পাচ্ছে না, অবসন্ন হয়ে গেল, মানসিক যন্ত্রণা ভোগ করলো, কাজের গরজ থাকলো না, করলো না, তাদের কিন্তু আর ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন না। সুতরাং ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে সদা সর্বদাই পরিশ্রম করে যেতে হবে, তাহলেই লাভ করবেন। আমরা হয়তো জ্যোতিষীরা কি পরিশ্রম করে না? প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, কর্ম করতে হয়, দান ধ্যান করতে হয়, সোশ্যাল ওয়ার্ক করতে হয়, প্রত্যেকের করতে হয়, শুধু আমি নয়, আপনাকেও করতে হবে, করলেই আপনার জীবনে উন্নতি করতে পারবেন। যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে অবশ্যই বলবো, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা আমার কাছে দেখাতে চাইছেন, নিচে স্টলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে বুকিং করবেন, ফোন করবেন, চলে আসবেন চেম্বারে, অথবা একটু অনলাইন যারা করতে চাইছেন, দূরে যারা আছেন, ফরেন কান্ট্রিতে যারা আছেন, তারা তো অনলাইন করেন, তারাও হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আপনাদের প্রত্যেকের দিনটি শুভ হোক, মাসটি শুভ হোক, নক্ষত্র যেটা চেঞ্জ হচ্ছে সেই নাক্ষত্রিক চেঞ্জটাও আপনাদের শুভ হোক, আনন্দে কাটান। নমস্কার।